আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের বিরিয়ানি রান্না করে দেখাবো। দেখেন বন্ধুরা, তার জন্য এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের। তেল হাড় চর্বি সহ 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 250 গ্রাম টক দই পানি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার দিয়ে দিলাম 250 গ্রাম টক দই। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে 1 টেবিল চামচের একটু কম জিরে বাটা। এবার দিয়ে দিলাম ঝালের গুঁড়ি, সেইটা ঝালটা যে যেমন খাবেন সেই পরিমাণেই দেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব উপর নিচ করে, যাতে মাংসের ভিতর মশলাটা ঢুকে যায়। দেখেন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরুর দুধ। দুধটা আমি ডিপে রেখেছিলাম, তার জন্য একটু হয়ে গেছে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ফুল ক্রিম গরুর দুধ। তারপর দিয়ে দেব মশলা। এই মশলাটা আমার নিজের তৈরি মশলা। এটার ভিতর দেওয়া আছে জয়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, শাহি জিরা, তারপর কাবাব চিনি, বিভিন্ন রকম মশলা দিয়ে আমি এই মশলাটা করে রেখেছিলাম। এর ভিতর আস্ত এলাচ, দারচিনি, লবঙ্গ দেওয়া আছে, আর গোলমরিচের গুঁড়ি, এর ভিতর গোলমরিচের ও আছে। সেটাকে আমি ভালো করে আবার মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম। মশলাটাকে মেশানো হয়ে গেছে। এবার মাংসটাকে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। দেখেন বন্ধুরা, এবার আমি ফিরে এসেছি। চুলাইতে দিয়ে দিলাম একটা কড়াই, তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি ব্রেস্তা করে নেওয়ার জন্য দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে আমি পেঁয়াজটাকে ব্রেস্তা করে নেব। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে দিচ্ছি, যাতে একটার গা থেকে একটা ছেড়ে যায়। দেখেন বন্ধুরা, এইবার দিয়ে দেব একটু জাফরানের গুঁড়ি কালারের জন্য, তাহলে বেস্তায় সুন্দর একটা কালার আসবে। আমি অল্প পরিমাণে জাফরানের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেস্তা করে নেব। এদিকে আমি আবার মাংসের ভিতর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি কিন্তু 1.5 ঘন্টা পরে আবার এতে 4-5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম।
গুঁড়ো দুধটা দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে আর সুন্দর একটা কালারও এসেছে পেঁয়াজ বেরেস্তায়, শুধু জাফরানের রং দেওয়ার জন্য। এবার আমি বেরেস্তাটা তুলে নিচ্ছি। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বেরেস্তাটা। আমি পেঁয়াজটা তুলে নিয়েছি। এবার এই তেলের ভিতর দিয়ে দেব আলু। আমি বড় বড় সাইজ করে আলু কুটে রেখেছিলাম, আলুগুলো এই তেলের ভিতর দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। বিরিয়ানির আলু ভেজে দিলে ভালো হয়, এই জন্য আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আমি এই আলুটাকে ভালো করে তেলের ভরে ভেজে নেব। আর এই আলুর ভিতর দিয়ে দেব একটু নুন, আমি হলুদ বা জাফরানের রং এখানে ব্যবহার করব না আলুতে, অনেকেই করে, তাহলে ভাতটা লাল লাল বেশি কালারিং হয়ে যাবে। দেখেন বন্ধুরা, দিয়ে দিলাম নুন। দেখেন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। আমি লাল লাল করে বিরিয়ানির আলুটাকে ভেজে নিয়েছি। এবারে এই তেলে 3টে তেজপাতা দিয়ে আমি মাংসটাকে ঢেলে দিচ্ছি। মাংসটাকে দিয়ে আমি ভালো করে জাল করে মাংসটাকে কষিয়ে নেব। আমি কিছুক্ষণ পরপর নেড়ে দেব এবং মাংসটাকে সুন্দর করে শুকনো শুকনো করে কষিয়ে নেব। নেড়ে না দিলে দেখা যাবে তলে লেগে যাবে। দেখেন বন্ধুরা, মাংসটা আমার কড়াইতে আছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম মাংসের পরে। আমি পুরোটা বেরেস্তা দেইনি, এখানে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এবার নেড়ে চেড়ে দিচ্ছি মাংসের সাথে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব।
দেখেন বন্ধুরা, আমার মাংস থেকে জাল উঠে গেছে। এবার ভেতর দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য একটু চিনি, খুব সামান্য পরিমাণে চিনি, ভীষণ স্মেলটা ভীষণ আসে। যেহেতু মাংসটা আমি টক দই দিয়েছিলাম, টক দই ঝাল, হালকা ঝাল মিষ্টি একটা সুন্দর কম্বিনেশন আসবে, তার জন্য আমি দিয়ে দিলাম একটু চিনি। এদিকে আমার পানি ফুটে গেছে। পানি ফুটে যাওয়ার পরে আমি সেখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পোলাওয়ার চাল। চালটাকে আমি 70% পর্যন্ত সেদ্ধ করে নেব। এদিকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ থেকে কষিয়েছি। এবার এখানে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকার সেদ্ধ করার জন্য গোশত সেদ্ধ জায়গায় এদিকে ভাতটা আমি ঢেলে নিয়েছি। একটা জালির পরে কাপড় দিয়ে ভাতটা ঢেলে নিয়েছি। এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কড়াইতে নামিয়ে নিয়ে আবার ঝোলটা টানিয়ে নিচ্ছি। আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে তেল ফুটিয়ে নেব। আমি সেদ্ধ করার সময় আলুটাও দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম কাঁচা ঝাল, কয়েকটা কাঁচা ঝাল। দেখেন বন্ধুরা, ওদিকে আমার ভাতের মাড়টা ঝরে গেছে। এদিকে আমি হাঁড়িতে গোশটাও তেল ফুটে গেছে মাংসটা। এবার আমি হাঁড়িতে মাংসটা নিয়ে নিলাম। এবার ভাত দিয়ে দিলাম তার উপরে। আমি তলে একটা তাওয়া বসিয়েছি, বসিয়ে হাঁড়িটা বসিয়ে নিয়েছি। ভাত দিয়ে দিলাম। ভাতটাকে একটু কাটি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এবার মাংসটা দিয়ে, যেটুকু মাংস ছিল দিয়ে দিলাম ভাতের ভিতর, দিয়ে উপরে দিয়ে দিলাম ভাত। দিয়ে দিলাম। এবার হাঁড়িতে গুঁড়ো দুধ গুলিয়ে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ঘি। এবার দিয়ে দিলাম কালার। আমি দুধের সঙ্গে কালারটা মিক্সড করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিশমিশ। এবার দিয়ে দিলাম আলু বোখারা 4 পিস। দিয়ে আলু বোখারা আমি আগেই দিয়েছি, দিয়ে আমি দমে দিয়েছিলাম। দেখেন বন্ধুরা, আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে, নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন আমি থালে পরিবেশন করে নিয়েছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।